আজকে আপনাদেরকে 520 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাট আর 770 স্কোয়ার ফিটের 2 বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধে। এখন আমি রয়েছি বিল্ডিং এর ছাদে, আর ছাদ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, এটাই কিন্তু আপনার কবি সুভাষ মেট্রো স্টেশন, যেটা গড়িয়া স্টেশনে রয়েছে। এটা হচ্ছে G+3 বিল্ডিং। এখানে কিন্তু আপনার 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। আজকে আমি চলে এসেছি নয়াবাদে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নয়াবাদ 1B বাস স্ট্যান্ড। পাশেই রয়েছে আপনার একটা SBI এর ATM। সো আজকে আপনাদেরকে নয়াবাদ 1B বাস স্ট্যান্ড থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 1 বিএইচকে আর 2 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আপনাদেরকে নয়াবাদে 1 বিএইচকে আর 2 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। এখানে আপনারা 520 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাট পাবেন আর 770 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট পাবেন। বিল্ডিংটা অলমোস্ট রেডি। অগস্টের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড, সো যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন গড়িয়া স্টেশনের উপহার বিল্ডিংটা দেখা যাচ্ছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশনে যদি কথা বলি, তাহলে আপনাদেরকে কবি সুভাষ যেতে হবে, যেটা আপনার গড়িয়া স্টেশনে রয়েছে। আপনারা কিন্তু গড়িয়া স্টেশন থেকে ডিরেক্ট অটো পেয়ে যাবেন, আর অটোগুলো কিন্তু একদম ফ্ল্যাটের সামনেই আপনাদেরকে নামাবে। মেট্রো, রেলওয়ে আর অটো বলে দিলাম। আর যদি আমি বাস স্ট্যান্ডের কথা বলি, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে আপনার 1B বাস স্ট্যান্ড, যেটা বিল্ডিংয়ের ঠিক পেছনেই রয়েছে। আর যদি আপনারা গড়িয়া স্টেশন চলে যান, তাহলে কলকাতার যে কোনো প্রান্তের আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর সবকিছুই আপনার ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+3 বিল্ডিং। রং করা বাকি আছে, কিছুদিনের মধ্যে রঙও হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনার 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। এটা হচ্ছে না মেইন গেট। আর বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। ড্রেনেজের কাজ করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 1 বিএইচকে আর 2 বিএইচকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুখানা করে ফ্ল্যাট পাবেন। এটা হচ্ছে না 1 বিএইচকে ফ্ল্যাট। ফেসিং দেখুন নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এটা হচ্ছে আপনার 2 বিএইচকে ফ্ল্যাট। এটা আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেল আর টাইলসের কাজ করা রয়েছে। আগে আপনাদেরকে 1 বিএইচকে ফ্ল্যাটের ট্যুর দিচ্ছি। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। তার পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। সো আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা পাবেন। আপনাদেরকে একবার ডোরটাকে ক্লোজ করে দেখিয়ে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x10, 13x10 হচ্ছে তার সাইজ। এখানে আপনারা একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন, আর এই পাশটাতে এল শেপের একটা সোফা রাখতে পারবেন। এটা হচ্ছে একটা টিভির পয়েন্ট। এখানে একটা ছোট্ট টিভি ইনস্টল করতে পারবেন। MCBটা আপনারা এখানে পেয়ে যাবেন। ইলেকট্রিকের ওয়ারিং সবই হেভেলসের রয়েছে। প্রীতমের মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো পাবেন সবই কিন্তু পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস পাবেন। এখানে আপনার জনসনের 4x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। এখানে স্ল্যাব যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। ওপরে আপনারা চিমনির পয়েন্টটা পাবেন। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার পয়েন্টটা এই পাশটাতে রয়েছে। অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 5x4.5। ফেসিং দেখুন নর্থ ইস্ট ফেসিংয়ে এই ব্যালকনিটা রয়েছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। দেখুন উপহার বিল্ডিংটা কতটা কাছে রয়েছে। আর কাছেই রয়েছে আপনার কমপ্লেক্স। দেখুন অনেকটা গ্যাপ রয়েছে, মোটামুটি 22 ফুটের কিন্তু গ্যাপ পাবেন। সো এটা কিন্তু সারা জীবন আপনার ওপেন থাকবে ব্যালকনিটা। এই জিনিসটা বেশ ভালো লাগলো। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম উইথ ওপেন কিচেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 6x6.5। টাইলস ইউজ করা হয়েছে। PVC ডোর পেয়ে যাবেন টপ টু বটম। দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। টপ লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। আর টাইলস বলেই দিয়েছে সবই কিন্তু জনসনের টাইলস উনি ইউজ করেছেন। আর এই পাশে বেসিন বসানো হবে।
এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেডরুমটা। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। দেখুন ফেসিংটা দেখুন সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট ওপেন রয়েছে। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, এসির পয়েন্টটা আপনারা বেডরুমে পাবেন। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পাবেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে এই পাশে। আর এটা হচ্ছে আপনার বেডরুম থেকে ভিউ। বিল্ডিংয়ের নিচে দেখুন আপনার 18 ফুটে কিন্তু রাস্তা পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি, যেটা তার ঠিক অপোজিটেই রয়েছে। এটা হচ্ছে আপনার 770 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। ফেসিংটা আগে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। কিচেনটা একটু সেপারেট রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। ফ্ল্যাটের ভেতরের কাজ অলমোস্ট কমপ্লিট, শুধু বাথরুম ফিটিংসগুলো বসানো বাকি আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটা বাথরুম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিচ্ছি। সো সাউথ ইস্ট ফেসিং আমি ঢুকছি। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার ডোরটাকে ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। দেখুন এখানে কিন্তু আপনারা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। টিভির পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন, একটা বড় টিভি ইনস্টল করতে পারবেন। আর যেহেতু আপনার সাউথ ইস্ট ওপেন রয়েছে, সো আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর আপনারা পেয়ে যাবেন। একটা ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু পুরোপুরি ওপেন, সো আলো বাতাস হাওয়া সবসময় পাবেন, কারণ সামনেই রোড রয়েছে। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 6.5x4। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 6x4.5। অ্যান্টিস্কি টাইলস এখানে বসানো রয়েছে। পিভিসির ডোর পাবেন। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট। আর এটাও কিন্তু আপনার সাউথ ওয়েস্ট খোলা, মানে প্রচণ্ড হাওয়া, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এবার আপনাকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এন্ট্রেন্সের রাইট সাইডে আপনারা পাবেন ফার্স্ট বেডরুম, আর এন্ট্রেন্সের লেফট সাইডে আপনারা পাবেন মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমগুলো দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 8.5x9। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেসের পয়েন্ট। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ফার্স্ট বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্ট পাবেন না। আর ফেসিংও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফেসিং দেখুন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। সো আলো বাতাস হাওয়া সবসময় পাবেন, কারণ বিল্ডিংয়ের নিচে দেখুন আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পাবেন। খুব সুন্দর লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে। যারা একটু কম বাজেটে 1 BHK আর 2 BHK খুঁজছেন, তারা এই ফ্ল্যাটটা কিন্তু কনসিডার করতেই পারেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x9.5, 12x9.5 হচ্ছে তার সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্টটা পাবেন। ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, বক্স উইন্ডো। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। আর এটা যেহেতু আপনার মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আচ্ছা ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটাও আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। দেখুন সাউথ ইস্ট ফেসিংয়ে আপনারা একটা ফ্রেঞ্চ উইন্ডো পাবেন। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 6x4। অ্যান্টিস্কি টাইলস লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। সাইজটা হচ্ছে না 5x4। এখানে টাইলস বসানো হবে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ। সো দ্যাটস ইট। আপনাদেরকে 770 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আর 520 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম।
2 মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়ে যাবেন। ফ্ল্যাটের ভেতরের কাজ কমপ্লিট, লিফটের কাজও হয়ে গেছে, টুকটাক কাজ বাকি আছে, বিল্ডিং এর বাইরে রং করা হবে। অলরাইট, আপনাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে না 5,000 টাকা। আর যদি আপনার পার্কিং নিতে চান, পার্কিং এর প্রাইস পড়বে আপনার 5 lakhs। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।